বাচ্চারা ভালো করে কান লাগায় শোনো, ভারতের বুকে তুমি মুসলমানদের বলি ভাঙছ, মুসলমানদের মধ্যে আগুন দিচ্ছ, মুসলমানদের অত্যাচার করে জুলুম করতেছ। মুসলমান যদি আগুন দেওয়া বন্ধ করতে যায়, তুমি তাদেরকে গুলি করে নির্দেশ দিয়েছো, পুলিশ বাহিনীকে লাগাই মিলাই দিয়েছো, তোমার কুত্তা বাহিনী মিলাই দিয়েছো। মনে রেখে দিও, ভারতের বুকে আল্লাহ দিন একদিন বিজয় হবে। নবীজি বলছেন ভারতের সঙ্গে মুসলমানের লড়াই হবে, যুদ্ধ হবে। ওই যুদ্ধের ময়দানে মুসলমানদের টিকে থাকতে হবে। টিকিয়ে থাকতে গেলে দরকার হলো কোরআনের কি দরকার? কোরআন ছাড়া কোন যুবক তরুণেরা যাদের ময়দানে তোমার টিকে থাকতে পারবে না। সুতরাং এসো কোরআনের দাওয়াত দিন। যে সকল নেতারা দাঁড়িয়ে পেশাব করে, তোমাদের নামাজের কথা বলে না, রোজার কথা বলে না, হজের কথা বলে না, যাকাতের কথা বলে না, ওই সব নেতার মুখে থুতু নিক্ষেপ করিয়ে বের হয়ে চলে আসো কোরআনের পথে। এই করে যারা দাওয়াত দেয়, কোরআন যারা পরিচয় করতেছে, ওই নেতাদের ধরো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত দিয়ে দিবেন বলে মারহাবা।